হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজকে আমাদের লেকচার 10। তো আজকের লেকচারে আমরা সিএসএস টিউটোরিয়ালের যে সিএসএস ডিসপ্লে প্রপার্টিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে অ্যাডভান্স কিছু দেখবো না, কিন্তু ডিসপ্লে যে বেসিক ভ্যালু বা প্রপার্টিগুলো আছে সেগুলো সম্পর্কে দেখবো। অ্যাডভান্স বলতে আমি বুঝাচ্ছি যেমন ডিসপ্লে ফ্লেক্স, গ্রিড, আমাদের লেআউটের জন্য যেসব প্রপার্টি ইউজ করা হয়, তো সেগুলো আমার পরে আর ভালো মতো দেখবো, সেগুলো আলাদা ভিডিও থাকবে, কারণ সেগুলো অনেক বড় টপিক। তো আজকে ডিসপ্লে যদি নিয়ে কথা বলি, তাহলে এখানে আমাদের যদি শিটে দেখি তাহলে ডিসপ্লে ব্লক। তো এই ব্লকে আমাদের কি বলা আছে যে ব্লক লেভেল এলিমেন্টস স্টার্ট অন এ নিউ লাইন এন্ড টেকস আপ দ্য ফুল উইথ অ্যাভেলেবল। তো এটার অর্থাৎ এটার মানে কি বোঝাচ্ছে? তো আমি যদি কোডে যাই, আমাদের যেহেতু আজকে লেকচার 10, L10 দিয়ে এবার যদি আমি HTML ফাইল বানাই আমাদের প্রতিবারের মতো L10.html, এবার এটাকে আমি জাস্ট প্রতিবার মতো বয়লারপ্লেট নিয়ে নিলাম, আর এখানে আমি যদি L10.css, আর আমাদের সিএসএস ফাইলটাকে এই জায়গায় লিংক করে দিব, আর এখানে আমি যদি ডিসপ্লে প্রপার্টিস, এবার আমি যদি এখানে লিংক করে দিই তাহলে লিংক css ডট স্ল্যাশ ওকে। তো এবার আমি প্রতিবারের মতো একটা h1 নিব, ডিসপ্লে ওকে, ডিসপ্লে প্রপার্টিস, একটা প্যারাগ্রাফ দেই লরেম 10। এবার আমি একটা ডিভ নেই, ডিভের ভিতরে আমি দিব, ডিভের ভিতরে কি দেওয়া যায়, ডিভের ভিতরে দেওয়া যায়, আচ্ছা একটা প্যারাগ্রাফ নেই, নিয়ে সেটার ভিতরে আমি দিব লরেম 30। এবার আমি এখানে স্প্যান দিব, সবগুলো দেওয়ার কারণ আছে, আমি একটু পরে শিটে দেখাবো। স্প্যান নিয়ে যদি দেখি দেই, স্প্যান 1 লিখি, আর স্প্যান তো নিলাম স্প্যান ইমেজ ডিভ। আচ্ছা, তো এটাকে লাইভ সার্ভার দিয়ে আমি যদি আবার শিটে চলে যাই, সার্ভারটা রান হোক, তো আমাদের যা লিখছি ঠিক সেভাবে আসছে। এবার এখানে আমি যদি শিটে আবার গিয়ে যদি একটু দেখি যে আসলে ব্লক এলিমেন্টগুলো কি কি, তো এক্সাম্পল হিসেবে ব্লক এলিমেন্টগুলো আমাদের ডিভ, h1 আর আমাদের প্যারাগ্রাফ, এই তিনটা হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। এখন ব্লক এলিমেন্ট আসলে কি? ব্লক এলিমেন্ট হচ্ছে এখানে যা লেখা ছিল যে ব্লক এলিমেন্ট এমন একটা এলিমেন্ট যেটা আমাদের যখন আমরা এলিমেন্টটা ডিফাইন করি HTML এ, তখন সেই HTML পেজের একটা নিউ লাইন নেয়, এবং নিউ লাইন নিয়ে আমাদের পেজের এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আমাদের পেজের লেফট টু রাইট সম্পূর্ণ উইথ নিয়ে নেয়, যতটুকু উইথ নেওয়া পসিবল। যেমন আমাদের এখানে ডিভ, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 1, এটা আমাদের প্যারাগ্রাফ, আর এটা সাইজটা একটু ছোট করি, এটা প্যারাগ্রাফ, এটাও আমাদের কিন্তু প্যারাগ্রাফ, এটা বেশি ছোট হয়ে গেছে। তো আচ্ছা যাক, ওটা ব্যাপার না, মূল উদ্দেশ্য হচ্ছে বোঝানোটা, এটা আমাদের প্যারাগ্রাফ, ওইটাও প্যারাগ্রাফ। তো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের স্প্যান, আর আমি তো স্প্যানটা কিন্তু ডিভের ভিতরে দিছি। আমি যদি এটা একটু স্টাইল করি তাহলে একটু বোঝা যাবে যে আসলে কোনটা কার ভিতরে। যে এখানে আমি যে ডিভটা দিছি, ডিভটাকে আমি ডিভ বিজি ব্যাকগ্রাউন্ড, বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, ইয়েলো 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 গ্রিন, ডিভটা হচ্ছে আমাদের এটা পুরো ডিভ। আর এখানে আমি যে h1টা দিছি সেটাকে আমি যদি কালার করি তাহলে সবগুলো আলাদা আলাদা বোঝা যাবে। যে h1 হচ্ছে আমাদের কালার রেড, আর আমাদের স্প্যান নিছিলাম, তাই তো স্প্যানে আমাদের যদি দেই কালার ব্লু। এখন আমাদের আর কি আছে এখানে, ডি প্যারাগ্রাফ 1 2 3 4টা জিনিস, তো প্যারাগ্রাফ আমি নিই নি। প্যারাগ্রাফের জন্য আমি নিতে পারি যে কালার এখানে কি কি কালার আছে দেখে একটু দিয়ে দিই, চকোলেট, আর কি দেওয়া যায়, চকলেট, করাল কালারটা মেবি দেওয়া যায়, দেখি কেমন লাগে। আচ্ছা, করাল কালারটা বোঝা যাইতেছে না, তো আমি এটাকে ম্যানুয়ালি সিলেক্ট করে নিই, জাস্ট এটা পিঙ্ক দিয়ে দিই। আচ্ছা, পিঙ্ক দেওয়াতেও তাও বোঝা যায় না। আচ্ছা, এবার কিছুটা বোঝা হইতেছে। তো আসলে এখন বুঝাইতে চাইতেছি যে আমাদের ব্লক এলিমেন্ট হচ্ছে সেই এলিমেন্ট, যে এলিমেন্টটা আমাদের যখন আমরা ডিফাইন করলাম, যখন ডিভটা ডিফাইন করছি তখন ডিভটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে।
তো আমাদের ব্লক এলিমেন্ট সবসময় কি করে, একটা নিউ লাইন নেয়। আমার কিন্তু এখানে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এটা কিন্তু ছিল প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পর কিন্তু ব্লক এলিমেন্ট। তো আমাদের নিউ লাইন নিছে, তো এখান দিয়ে আসতে পারতো, এখানে কিন্তু জায়গা ছিল। প্যারাগ্রাফ জায়গা নেয় নেই, প্যারাগ্রাফ জায়গা নেয় এটা কি বলে সেটা আমি আসতেছি। তো এখানে কিন্তু জায়গা ছিল, এখানে জায়গা ছিল, এখানে আসে নাই। তো এটা কি করলো, নিউ লাইন নিছে। আবার নিউ লাইন নিছে, কিন্তু এটা আবার কি করছে যে আমাদের লেফট টু রাইট এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা কিন্তু জায়গা নিছে। আমাদের কন্টেন্ট কিন্তু এত ছিল না, তো তবু আমাদের কন্টেন্টের সমান জায়গা নিচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে ডিপ থেকে যদি আমি কন্টেন্ট একটু ছোট করে দিই, তাহলে দেখি কি হয়। এই যে এখন কিন্তু সেম, আমাদের কন্টেন্ট কিন্তু এতটুকু জাস্ট, কিন্তু এটা এটা সম্পূর্ণ জায়গা নিছে। তো এটা কিন্তু সম্পূর্ণ জায়গা নিছে। তো এটাই হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। এবারে ব্লক এলিমেন্ট তো এটা বুঝলাম। ইনলাইন এলিমেন্ট কোনগুলো, যেগুলো আমাদের সম্পূর্ণ জায়গা নেয় না, জাস্ট ব্লক এলিমেন্টের বিপরীত, যেটা আমাদের সম্পূর্ণ উইথ নেয় না, যেটা আমাদের সম্পূর্ণ উইথ নেয় না এবং আমাদের নিউ লাইন নেয় না, সেগুলো হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্ট গুলো আমাদের, এই যে আমি ডিফারেন্ট কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এটা কিন্তু ব্লক এলিমেন্ট নিত, এটা ব্লক এলিমেন্ট এরভাবে জায়গা নিত, ফুল উইথ নিত। কিন্তু ইনলাইন এলিমেন্ট আমাদের কি করতো, যে আমাদের সম্পূর্ণ উইথ নিত না। যেমন এই যে প্যারাগ্রাফ, এটা কিন্তু ইনলাইন এলিমেন্ট, জাস্ট এতটুকু উইথ নিচ্ছে। আবার এখানে ডিসপ্লে, এটা কিন্তু এতটুকু উইথ নিচ্ছে। তো আমি যদি ইন্সপেক্ট করি, তাহলে একটু দেখি। ইন্সপেক্ট করলে আমরা এখানে জাস্ট, আচ্ছা এই জায়গায় এটা সরাই দিতে হবে, এক্সিট দেওয়ার পর প্যারাগ্রাফ H1, এই যে H1 কিন্তু আমাদের ব্লক এলিমেন্ট, সরি এখানে H1 কিন্তু ব্লক এলিমেন্ট ছিল। শিটটা যদি একটু যাই, যে আমাদের H1 ডিপ আর প্যারাগ্রাফ এটা কিন্তু ব্লক এলিমেন্ট। মানে এখানে H1 ডিপ এবং প্যারাগ্রাফ হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট, এবং আমাদের নিচে যে স্প্যান, এটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। যেমন এই যে আমি যখন ডিপে দিলাম, তখন কিন্তু সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে এটা থেকে পর্যন্ত, অর্থাৎ এই ডিপটা আমাদের সম্পূর্ণ জায়গা নিতেছে। তো প্যারাগ্রাফে যখন দিই, এটাও কিন্তু আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত জায়গা নিতেছে, এটা কিন্তু ব্লক এলিমেন্ট। স্প্যান নিতেছি তখন কিন্তু সম্পূর্ণ জায়গা নিতেছে না, এটা জাস্ট আমাদের এই যে প্রথম টু জায়গাটুকু নিতেছে। তো জাস্ট এতটুকু জায়গা এটা স্পেনটা নিতেছে, বাকি সব আমাদের যে প্যারাগ্রাফ এটা সম্পূর্ণ জায়গা নিতেছে। আর ডিপ তো আমি বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত জায়গা নিতেছে। আর আমাদের এই প্যারাগ্রাফ সেম, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত জায়গা নিতেছে। আর H1 সেম, যেহেতু আমাদের শিটে লেখা আছে সবকিছু এগুলো, তো এগুলো পড়ে নিতে পারেন। এবার আমি যদি ইনলাইন এলিমেন্টে যাই, ইনলাইন এলিমেন্ট আমাদের স্প্যান আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, স্ট্রং আছে। যেমন স্প্যান আমি এখানে ইউজ করছি, তো এগুলোই। তো এখানে আইটা যদি আমি দেখি যে আমাদের আইটা যে প্রপার্টি আছে ইনলাইন ব্লক নামে, প্রপার্টি না তো আমাদের ডিসপ্লে প্রপার্টি আর কি, ভ্যালু ইনলাইন ব্লক। তো ইনলাইন ব্লক কি করে, আমাদের এখানে কিন্তু আমি প্যারাগ্রাফ নেওয়ার পর, যেমন আমি কিন্তু এটা কিন্তু প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফ নেওয়ার পর আমার এই পাশে কিন্তু জায়গা নাই, কারণ এই প্যারাগ্রাফ আমাদের সম্পূর্ণ জায়গা নিয়ে নিছে। আবার যখন আমি ডিপটা নিছি, ডিপ নেওয়ার পর কিন্তু আমাদের এই পাশে কোনো জায়গা নেই, এটা আমি দেখতেই পাইতেছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, এটা আমার সম্পূর্ণ জায়গা নিয়ে নিছে। কিন্তু স্প্যান নেওয়ার পর এটা কিন্তু এতটুকু জায়গা নিছে, কিন্তু এটা পাশে কিন্তু জায়গা আছে, এটা পাশে আমাদের জায়গা আছে যা আমরা চাইলে ইউজ করতে পারি। এখন এটা কিভাবে করতে পারি, আমরা ইনলাইন এলিমেন্ট দিয়ে করতে পারি, যেমন এগুলো ইনলাইন এলিমেন্ট। আর আমার ডিপ, সরি প্যারাগ্রাফ, আমাদের স্প্যান হচ্ছে ইনলাইন এলিমেন্ট এবং আমাদের ডিপটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আর আমি যদি এখানে একটা ইনলাইন এলিমেন্ট বসে স্প্যানে পড়ে, তাহলে আমাদের পাশে চলে আসবে। কিন্তু আমি আবার চাচ্ছি যে না, আমি আমি এমন একটা এলিমেন্ট বা এমন কিছু একটা রাখবো যেটা আমাদের, এটা যে ক্লিয়ার করে দিই বোর্ডটা, তাহলে আমি এখানে এমন একটা চাচ্ছি যে এখানে স্প্যানটা তো থাকবে, আমাদের যে স্পেনের পরে আমি যদি দেখি যে স্পেনের পরে আমার এতটুকু জায়গা আছে, জাস্ট মার্ক করে দিই, আমাদের স্পেনের পরে এতটুকু জায়গা আছে। তো এখন আমি চাচ্ছি যে স্পেন তো জায়গা নিচ্ছে মাত্র এতটুকু, তো আমি চাচ্ছি এই এমন একটা এলিমেন্ট যেটা আমাদের এই সম্পূর্ণ জায়গা নিয়ে নেবে, আমাদের পাশ থেকে যা সম্পূর্ণ জায়গা নিয়ে নেবে। নিউ লাইন নিবে না, জাস্ট আমাদের পাশে আসবে, কিন্তু পাশে এসে আবার সম্পূর্ণ লাইন নিয়ে নেবে, ব্লক করে ফেলবে। তো এটাই হচ্ছে ইনলাইন ব্লক, একটা লাইনের ভিতরে আমাদের ব্লক করে নেবে। আর ব্লক এলিমেন্ট আমাদের নিউ লাইনের ভিতরে ব্লক করে নেয়। তো জাস্ট এটাকে আমি যদি কোড লিখি, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে আমাদের স্প্যান আছে প্যারাগ্রাফ, এটা আমাদের স্প্যান হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। আর এখানে H1 এটা আমাদের হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমি যদি এই H1 আমি যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি বা এখান থেকে আমি সিলেক্ট করি, তাহলে আমাদের দেখতে পারবো। এবার এটা আমি জাস্ট ডিসপ্লে ইনলাইন করি, তাহলে দেখি কি হয়। ডিসপ্লে ইনলাইন করাতে
আমার কিন্তু এখন পুরোটা জায়গা নিতেছে না, এইখানে এতটুকু জায়গা নিতেছে। আবার এই প্যারাগ্রাফ এটাও কিন্তু আমাদের ব্লক এলিমেন্ট, যার কারণে কিন্তু এটা পাশে আসে নাই। এটা যদি আমি ডিসপ্লে ইনলাইন করে দিতাম, ডিসপ্লে ইনলাইন আমি তো ভিএস করে লিখতে পারতাম, কিন্তু এখানে লিখলে বুঝতে সুবিধা হবে, যার কারণে লিখতেছি ইনলাইন করে দিই, তাহলে কিন্তু আমার পাশে চলে আসছে। তাহলে হইলো কি আমাদের ইনলাইন, আমাদের এটা ব্লক এলিমেন্ট ছিল, আমি ইনলাইন করে দিচ্ছি। তো ইনলাইন করে দেওয়ার পর আমাদের পাশে জায়গা ছিল, নিচে এটা আমাদের ব্লক এলিমেন্ট ছিল, যার কারণে এটা নিউ লাইন নিছে। যখন ইনলাইন করে দিলাম তখন এটা আমার পাশে চলে আসছে, নিউ লাইন নেয় নাই, কিন্তু এটা ততটুকু উইথ নিচ্ছে যতটুকু প্রয়োজন। তো এখন আমি যদি এটাকে ইনলাইন না করে আমি যদি ইনলাইন ব্লক করতাম, তাহলে কি হতো? তাহলে যেটা বললাম যে আমাদের, আমি রিলোড দিয়ে ফেলছি, ওকে আমি এখানে কোডটা লিখি আবার। তো আমি H1 এর ক্ষেত্রে লিখছিলাম আমি ডিসপ্লে ইন লাইন, আর আমি প্যারাগ্রাফের জন্য লিখছিলাম ডিসপ্লে, ওকে কালার এখানে হচ্ছে ডিসপ্লে ইনলাইন। তো সবগুলো ইনলাইন হয়ে গেল, আমাদের ইনলাইন গুলো আমাদের পাশাপাশি চলে আসছে। আবার এই স্পেন এটা কিন্তু আমাদের ছিল ইনলাইন এলিমেন্ট, এটা ডিফল্ট ভাবে ইনলাইন। স্পেনটা যদি আমি ডিসপ্লে ব্লক করি, ডিসপ্লে ব্লক, তাহলে এটা আবার নিচে চলে আসছে, এটা কিন্তু সম্পূর্ণ জায়গা নিতেছে। তো আমরা এগুলো নিয়ে আর কি নাচার করতে পারি, যেমন এটা উপরে নিচে, আবার এটা নিচে ছিল পাশে হয়ে গেল ব্লক। তো এখন আমি যদি এটা কি ছিল যে স্পেন আমাদের ছিল না প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফ আমাদের কত জায়গা নিতেছে যতটুকু প্রয়োজন, কারণ এটা ইনলাইন বর্তমানে। আচ্ছা তাইলে আমরা যদি একটু দেখে আসি যে এখানে ইনলাইন আমরা দেখলাম, ব্লক দেখলাম, আর ইনলাইন ব্লক যদি দেখি তাহলে combines the characteristic of both block and inline elements set the inline block don't break the new line but they respect width and height properties. তো আমাদের ইনলাইনে যে ইনলাইন ব্লক এলিমেন্ট আমাদের যে ফার্স্টের দিকে আমি যখন রাইট ক্লিক করলাম তখন এখানে আমাদের উইথ এবং উইথ তো সম্পূর্ণ নেয় নেই, কিন্তু হাইট আমাদের কিন্তু সম্পূর্ণ নিয়ে নিছে। আর ইনলাইন ব্লকে আমাদের শুধুমাত্র যতটুকু জায়গা নিতেছে যতটুকু প্রয়োজন, সম্পূর্ণ উইথ নেয়নি। আর যখন আমরা ব্লক করলাম তখন আমাদের আবার সম্পূর্ণ নিউ লাইন নেয়, আবার সম্পূর্ণ ব্লক এলিমেন্ট নেয়। আরেকটা প্রপার্টি আছে যেটা ডিসপ্লে নান বলি, নান ভ্যালু। তো আমি যদি এখানে যেমন H1 যদি আমি সিলেক্ট করি, আমি যদি ডিসপ্লে ইনলাইন দেওয়া আছে, যদি ডিসপ্লে নান করে দিই তাহলে কি হবে? আমি কিন্তু H1 দেখা যাচ্ছে না। তো এটা যদি সেটা একটু দেখি তাহলে দেখা যাবে যে ডিসপ্লে নান, the element is entirely removed from the document layout and will not take up any space. It's useful the hiding elements without deleting them from the HTML. তো এটা দা বোঝাচ্ছে যে আমাদের ডিসপ্লে নান ব্যবহার করলে এটা আমাদের HTML পেজে লেআউট থেকে জাস্ট হাইড করে দেয়, অর্থাৎ কোনো স্পেস নেয় না এবং এটা শো করে না। কিন্তু আমাদের HTML কোড থেকে এটা কিন্তু যায় না, কিন্তু এখানে আছে, কিন্তু এর কোনো জায়গা নিতেছে না। ডিসপ্লে ইনহেরিট নামে একটা আছে, ইনহেরিট দ্বারা বোঝায় যে এটা যেই কোনো একটা এলিমেন্ট যদি আমি ইনহেরিট করি তাহলে সেটা যে প্যারেন্ট যে এলিমেন্টকে ইনহেরিট ইউজ করবো সেইটার যে প্যারেন্ট, সেই প্যারেন্টের ওই প্রপার্টির যে ভ্যালুটা সেই ভ্যালু নিয়ে নেবে। অর্থাৎ আমি এটা কি বুঝাতে চাইতেছি, যেমন এখানে আমার স্প্যান আমি যদি ডিসপ্লে কেটে দিই, আপাতত কেটে দিলাম, আর প্যারাগ্রাফের জন্য এটাকে আমি কমেন্ট আউট করি, আর H1 এটা থাকুক। তো এখানে আমার হইতেছে কি, যদি আমি এখানে দেখি যে আসলে স্প্যানের ডিফল্ট ভ্যালু নিতেছে, আর স্প্যান হচ্ছে আমাদের ডিভের আন্ডারে, অর্থাৎ ডিভ হচ্ছে স্প্যানের প্যারেন্ট আর স্প্যান হচ্ছে চাইল্ড। তো আমাদের স্প্যান যদি আমি দেখি সিলেক্ট করে আমি যদি ডিসপ্লে ইনহেরিট দিই তাহলে কি হয়? এটা কিন্তু সম্পূর্ণ উইথ নিতেছে, আর সম্পূর্ণ উইথ কেন নিতেছে? কারণ ডিপ কিন্তু আমাদের ব্লক এলিমেন্ট, ডিপ ব্লক, তাই এটা প্যারেন্ট থেকে ইনহেরিট করে দিচ্ছে, মানে প্যারেন্ট থেকে নিয়ে আসতেছে ওই বৈশিষ্ট্যগুলা। কোনটা বৈশিষ্ট্য? আমাদের যে ডিসপ্লে বৈশিষ্ট্য। তো এটা হলো আমাদের ডিসপ্লে প্রপার্টি গুলো, এবং আজকে ক্লাস এ পর্যন্তই। আর আগামী ক্লাসে আমরা নতুন কিছু দেখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।